বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে বাটা মাছ রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে ভাজা গুঁড়ো মশলা দিয়ে কিভাবে বাটা মাছ রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না, দুটো ভাজা মশলা দিয়েই কিন্তু আমি আজকে বাটা মাছটা রান্না করব। এখানে আমি বেশ কিছুটা বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পর্যায়ে মাছের গায়ে লবণ আর হলুদের গুঁড়ো লাগিয়ে নেব। 10 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি প্রথমেই বলে রেখেছিলাম যে আমি ভাজা মশলায় কিন্তু আজকে বাটা মাছটা রান্না করব না। 2 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা রাঁধুনি শুকনো কলাই ভেজে নেব। এই পর্যায়ে আমি ভাজা মশলাটা একটা পাত্রে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু 90% মতন গুঁড়ো করে নিতে হবে। একই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলের মধ্যে আমি 1/2 চামচ লবণ অ্যাড করেছি, তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াইয়ের নিচটাতে মাছগুলো আটকে যাবে না। এক এক করে আমি সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে মাছগুলো ভেজে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের বাটা মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নিতে পারেন। এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। আগের থেকে আমি বেশ কিছুটা কচুর গাঁঠি কেটে রেখেছি। একটু লবণ হলুদ দিয়ে কাঠি কচুগুলো বেশ মিডিয়াম আঁচে ভেজে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে গাঁঠি কচুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তবে কড়ার থেকে তোলার কোনো প্রয়োজন নেই। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি রাঁধুনি আর কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে সবজির সঙ্গে লঙ্কা দিয়ে ভেজে নেব।
হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আমি গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, অথবা যতক্ষণ গাটি কচুগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু ভাজা মাছগুলো অ্যাড করতে হবে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি তার অর্ধেকটা মশলা আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 7 মিনিট পর যে ভাজা গুঁড়োর মশলাটা আছে সম্পূর্ণ অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।